আর এখানে হচ্ছে পরোটা, একটা ডিম পরোটা সবজি দিয়ে। তো ঘড়িতে 8, আমাদের তো সকলে লাঞ্চ হয়ে গেছে। আর আমরা চললাম এখন ভোট দিতে। আমাদের ভোটের বুথটা একদম আমাদের ঘরের সামনে যে প্রাইমারি স্কুলটা আছে সেই স্কুলটা, যে এখন মিঠি বসে বসে টিভি দেখছে। আর এই যে দেখুন মিঠি আজকে স্কুল থেকে ছুটি দেওয়া হয়েছে। তো চলুন আমি ভোটটা দিয়ে আসি, বাকি এসে বাকি কাজগুলো করবো। এদিকে রান্নাঘর পায়ে মানে আমি যতটা পেরেছি ক্লিন করে দিয়েছি। আজকে আবার আমাদের কাজে দিদি আসছেনি, আজকে হয়ে গেল বৃহস্পতিবার। সো গুড আফটারনুন এভরিওয়ান, আমি অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে বেশ ভালো আছি। আর আমাদের ভোটদান কমপ্লিট। আমি দিয়ে দিয়েছি, মিঠির বাবা মা তো সকালে গিয়ে দিয়েছে। মা সিরিয়াস মানে আজকে বললাম আপনাদের সঙ্গে যে আজকে কাজের দিদি আসেনি, আজকে বৃহস্পতিবার। এমনিতেই ঝাড়া পোছার অনেক ব্যাপার থাকে সকাল সকালে, তো সেগুলো তো ঘুরেছি, সব কিছুই করলাম, পুজো হলো, সবই হলো, খাবার দাবার খেয়েছি। কিন্তু আবার যে মিস্ত্রিরা যে কাজ করলো তাদের মানে দেওয়াল ডিল করতে হয়ে গেছে নদীটা আবার, সেই আর কি আবার করবো আমি এখন ঝাড়া পোছা। আর এই যে আমাদের সোফা সেটটা লেগে গেছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওখানে আমার শ্যাম বাবাকে কেমন লাগছে। এদিকে চলছে মুভি, আমি একটু মুভি দেখছিলাম বসে বসে। এখন চলো দেখি, চলুন তবে আমি ঘরগুলো একটু ঝাড়া মুছা আবার করতে থাকি, তারপর আপনাদের সঙ্গে আবার আসছি ব্লগটা কন্টিনিউ, ব্লগের সঙ্গে থাকবো। এখনো পর্যন্ত আমার ধুনো এখানে জ্বলছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধে জ্বালা অনেকক্ষণ হয়ে গেছে। এত পোকা ঘরে ঢুকে গেছিলো, এই জন্য লাইট সব অফ, একটুখানি জ্বলছে, তাও সেটা জ্বলছে। আমি রান্নাঘরে আছি, তাই রান্নাঘরে আছি, একটু করব চা। এই যে লাইট জ্বলছে না, তাই তোমরা অন্ধকার অন্ধকার দেখছো। কিন্তু এই যে জানলাটি খুলবো সেটা তো বিরাট হাওয়া, পূর্ব দিকে চরম হাওয়া দিচ্ছে। দেখো গ্যাসটা দুলছে, যার জন্য আমি গ্যাসটা মানে জানলাটা অফ করে রেখেছি। তো চলো ব্লগের সঙ্গে থেকো। এখন চাটা করছি, এরপর রাতে ডিনারটা করব। ঘুগনি ওবেলাকার আছে, আমরা এখানে রাতে দেখা যাক কি করব। ডিনারের জন্য এই যে ঘুগনিটা গরম করতে দিয়ে দিয়েছি, ফ্রিজে ছিল, একদম চাপ হয়ে বসে গেছিল। আর মিঠি বলেছে আমি 2টো পরোটা খাবো, যে মিঠির জন্য 2টো পরোটা রুটি করে দিয়েছি। রুটিটা মিঠির বাবা নিয়ে চলে গেছে রুমে, তো আমি একটু পেঁয়াজ কেটে দিলাম, ওরা ঘুগনি দিয়ে চাট মশলা দিয়ে খাবে। তো চলো ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে, মোবাইলটা খুলে দিও দেখে, ওদের একটু ঝোল ছাড়া আবার হয় না। এখন সময় হলো 10:30, আর আমাদের তো রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি তো মুড়ি খেয়েছিলাম, মুড়ি ঘুগনি, ওরা রুটি ঘুগনি খেয়েছিল। তো যাই হোক, আপনাদের সঙ্গে যেটা আমি বলতে এলাম সেটা হলো, প্রতি বৃহস্পতিবার আমি নিয়ম করে এই জিনিসটা করি। রান্নাঘরে এই দেখুন একটি ঘিয়ের প্রদীপ, একটি ধূপ, আমি এটা ঘি দিয়েছি, সঙ্গে একটু তেলও দিয়েছি, যাতে সেই বুক জ্বলে ওঠে বলে না প্রদীপের, সেটা না হয়। তো আপনারাও কিন্তু এটা করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক বেশি ফলদায়ক। বৃহস্পতিবার দিন করে একটি ঘিয়ের প্রদীপ, একটি ধূপ, আর এই যে জলটা দেখছেন, আমি জল কিন্তু প্রতিদিন রান্নাঘরে রেখে যাই। আবার এই জলটাই আমি পরের দিন সকালে উঠে দুয়ারে দুয়ারে ছিটাই, গাছে দিয়ে দিই। মানে জাস্ট লাইটটা, জানলাটা এত বেশি হাওয়া দেয় না, কিছু বলার নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আপনারা এটা করতে পারেন। এই একটি তামার গ্লাস দেখুন, এটি আমার তামার গ্লাস, এটা আমি ইউজ করি না, কিন্তু এটা তো আমরা কেউ খাই না, তো এটা নতুন থেকে এরকমই আছে, আমি ঠাকুরের কাজেই এটা ইউজ হয়। তো রান্নাঘরে প্রতিদিন দুলছে, আমার আবার হাতটা ঘি লেগে আছে, তো স্লিপ করে যাচ্ছে। টিপিটাই নিয়ে আসি দাঁড়া। তো এই দেখুন জেলে দিয়েছি, জেলে দিলাম। আর এটা ঠিক পূর্ব দিক করে মুখ, আমার এই সাইডে পূর্ব দিক, এই যে পূর্ব দিক দেখাচ্ছি, পূর্ব দিক করে আমি প্রদীপটি আর ধূপটি জেলে দিয়ে গেলাম।
আর এই যে বললাম, এই গ্লাসের জল কিন্তু আমি প্রতিদিন রাখি, প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করে দিই বেরিয়ে যায়। আর আমি রান্নাঘরে কখনো বাসি বাসন রাখি না, মানে এঁঠো যে বাসনগুলো বলে সেই এঁঠো বাসন আমি রান্নাঘরে রাখি না। আমি কী করি, প্রতিদিন রান্নাঘর থেকে বাসনটা বার করে দিই। আর রান্নাঘর দেখুন ক্লিন করে দিয়েছি আমি, গ্যাস ওভেন পুছে সমস্ত কিছু পুছে পরিষ্কার করে দিয়ে। আর ওপরে যেহেতু আমার ঠাকুর আছে, আমি প্রতিদিন ওখানে একটু করে ধূপ লাগাই, তো এই ধূপের ছাইটি পড়েছে, কালকে দিদি ওটা পরিষ্কার করবে। তো এই হলো আর কি, এই দেখুন জেলে দিলাম, শুধু এটাই জ্বালিনি, এই দেখুন আমার কর্পূরদানিতে কিন্তু কর্পূরও জ্বলছে, কর্পূরটা একটু জ্বলে যাবে, তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাব, এঁঠো বাসনগুলোকে বার করে দিয়ে চলে আসবো, লাইটটা নিভিয়ে দেবো। এই যে দেখুন দেখতে পাচ্ছেন কর্পূর দেওয়া আছে, কর্পূরটা খানিকক্ষণ জ্বলবে, আমি লাইটটা নিভালাম, এবার ডাইনিংটা নিভিয়ে দেবো। দুধের হাঁড়িটা থাক, দুধটা গরম করলাম, তো গরম আছে, হালকা একটু দরজাটা আবার খুলে রাখতে হবে, নাহলে আবার আমার আবার দুধ চেয়ে আছে তো। আর এটা ঠিক মিডিল করে রাখবেন, বুঝতেই পারছেন আপনারা রান্নাঘরে অনেক রকম ইলেকট্রনিক জিনিসপত্র, প্লাস্টিকের কৌটো বাটা অনেক কিছুই থাকে আর কি। যাই হোক, সাবধানতা একদম অবলম্বন করেই করবেন, করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। তো এই হলো আর কি, আমি জেলে দিলাম। তো চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, আমার পরিবারে। আর যদি কোনো আমার নতুন পরিবারের সদস্য হয়ে থাকো, সো প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তোমাকে সঙ্গে তোমাদের অ্যাড হয়ে যাব। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো। আর তামার পাত্রে জল রান্নাঘরে প্রতিদিন 1 গ্লাস করে ভরে রেখো, সেটা তামার বাটি হোক, গ্লাস হোক, যাই হোক না কেন, 1 গ্লাস করে জল রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়ে বেরিয়ে যাবে, দেখতে পাবে তুমি তোমার রান্নাঘরে, মানে তোমার সংসারে অনেক বেশি মঙ্গল, অনেক বেশি মঙ্গল দেখতে পাবে। তো চলো, লাগছে না তোমার সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। অন্ধকারের মধ্যে দেখো, অন্ধকারের মধ্যে আমার প্রদীপটি এই ঘরে জ্বলছে, মানে আমার রান্নাঘরে, আর এই ঘরে আমার একবারে আমার লাইটটি জ্বলছে। কি সুন্দর লাগছে না, একটা দারুণ একটা অন্যরকম একটা অনুভূতি, হ্যাঁ, তোমার রান্নাঘরে মানে একদম জাস্ট স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান, আর কিছু বলতে যাবে না। দেখো কি সুন্দর, এদিকে আমার কর্পূরের গন্ধ ছাড়ছে, মানে সারাটা ঘর কর্পূরে গন্ধ হয়ে গেছে। আর এখানে তো আমার প্রদীপ আর ধূপের আলো জ্বলছে, দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেন তোমরাও আমার একটা পরিবার, আমি এটা রেগুলার ফলো করি এই জিনিসটা, বৃহস্পতিবার দিন তো এটা করি, আর তামার পাত্রে জলটা ডেলি করি। তো দেখো আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে, যদিও এখন অন্ধকার, তাই তোমরা আর বুঝতে পারবে না। আর এদিকে তো সিঙ্ক পরিষ্কার, বাসন সব বাইরে করে দিয়েছি। তো ওরা সবাই শুধু চলে গেছে, রয়েছি বাকি আমি এদিকে কাজ লিফটে, তবে তো যাবো। এই যে এদিকে ব্যালকনি লাগিয়ে দিয়েছি। তো চলো তাহলে যাওয়া যাক, কর্পূরটা অফ করে দিই, কর্পূরটা পুড়ে গেছে, প্রদীপটি নিজের থেকে জ্বলে নেমে যাবে, কিন্তু আপনি বৃহস্পতিবার দিন করে অবশ্যই যাবেন।